দল গুছিয়ে উঠতে শুরু করেছে, লিটনরাও ফিরবে ছন্দে। টিম গেম খেলে সামর্থ্যের পরিচয় দেয়া বাংলাদেশ দলকে নিয়ে উৎসাহমূলক কথা বলা জরুরি। লাগাম টানতে হবে শান্তদের নিয়ে নেতিবাচক কথারও। এমনটাই মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। ব্যাটে রান আসছে না, তাই বলে ভেঙে পড়লে চলবে কেন? সেই তীব্র প্রচেষ্টার বারুদ ঝরালেন লিটন কুমার দাস। উইকেটের পেছনে এই ফাইটার যথারীতি আপ টু দ্য মার্ক। স্ট্যাম্পিং এর ধরন দেখলেই বোঝা যায় সমালোচনায় ভেঙে পড়েননি লিটন। ওরা খুব বাজে করছে, দল ওদেরকে চাপে ফেলে দিচ্ছে। সো দলকে আমরা কিন্তু ভাগ করে ফেলছি, কিন্তু আমার মনে এটা করা ঠিক হবে না। এরা সবাই মিলেই খেলছে, কেউ ভালো কেউ খারাপ, কিন্তু রেজাল্ট এনে দিচ্ছে। আমরা শুধু আশা করতে পারি যারা ভালো খেলছে না তারা ভালো খেলা শুরু করবে। টাইগার টপ অর্ডার নিয়ে কথা হচ্ছে অনেক, কাজের কাজটা করতে পারছেন না শান্ত লিটনরা। তবে তাদের দোষ খুব একটা দেখছেন না সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। All time Roma, taste it, love it. যেখানে তাদের নির্ভরের খেলার কথা, সেখানে আমরাই মানে তাদের উপর প্রেশার ক্রিয়েট করেছিলাম। বাট সোফার টিমটা ভালো কোঅপ করেছে। স্পেশালি সিরিজ জেতার পরে উই আর আন্ডার লট অফ প্রেশার, বাট সেখান থেকে ওয়ার্ল্ড কাপ সিরিজে তো আরও বেশি প্রেশার ছিল। গ্রুপ পর্বের আগামী ম্যাচে শ্রীলঙ্কার কাছে নেদারল্যান্ডস হারলেই নেপালের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ চলে যাবে সুপার 8-এ। এই বিশ্লেষক বলছেন সুপার 8-এর আগে নির্ভর হবার সুযোগ নেই বাংলাদেশ দলের। পরবর্তী রাউন্ডে গেলেই একটু নির্ভর হয়ে খেলবে, কারণ এটা তো সত্যি যে আমরা যদি পরবর্তী ম্যাচটা জিততে পারি, এটাই আমাদের সবচাইতে সফল টি-20 বিশ্বকাপ হবে। কিন্তু দল হয়ে লড়াই করার প্রতিশ্রুতি রাখতে শুরু করেছে বাংলাদেশ। উৎসাহ পেলে সেই যাত্রা আরও মসৃণ হবে বলে বিশ্বাস ক্রিকেট বোদ্ধাদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।